হয়েছে। এই যে সাদা বাচ্চা দেখুন, অনেক সুন্দর বাচ্চা দুটো, কিউট কিউট বড় বাচ্চা এবং হেলদি স্বাস্থ্যবান বাচ্চা। কিন্তু তবে সাদা বাচ্চাটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা নর হবে, একেবারে কনফার্ম নর। আর এই যে কালো এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাদি বাচ্চা। তবে ওদের আবার একটা সিস্টেম কি যে, আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় ভাই বোনেরা? ইনসান এগ্রো থেকে আমি নাসির। আজকের বিষয়টা হচ্ছে, আমার কবুতরের বাসায় কয়েক জোড়া বাচ্চা কবুতর আছে, তো আমি এগুলো সেল দিয়ে দিয়েছি। আর কোন কোন জোড়া এবং বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো সেল দেওয়ার অবশ্যই একটা কারণ, সেটা হচ্ছে আমার খাঁচায় পর্যাপ্ত পরিমাণে খাঁচা না থাকার কারণেই। আর যিনি নেবেন তিনি আমার এক বড় ভাই। আর বড় ভাই অনেক দিন থেকেই আমাকে বলছিল যে ভাইয়া আমাকে এক জোড়া কবুতর বা দুই জোড়া পারেন আমাকে দিয়েন। আমি বলছি ঠিক আছে দিব। এখন আমারও হচ্ছিল না, আর এখন বর্তমানে একটা সময় হয়ে গেছে, তো বড় ভাইকে জানালাম, বড় ভাই বললো যে ঠিক আছে তো নিয়ে এসো। তো এই আর কি, তো আপনাদেরকে দেখাই যে বাচ্চাগুলো আসলে কি কিউট এবং কত বড় হয়েছে। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই, এটা হলো বক্স। আর বক্সে আমি দুটো ছিদ্র করে নিয়েছি, এখানে একটা আর এখানে একটা, যাতে বাচ্চাগুলোর কষ্ট না হয়। তো আমি প্রথমত লাল মেয়ার এখান থেকে বাচ্চা দুটো বের করব। এখানে যে বাচ্চা আছে, তো বাচ্চা দুটো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো আমি কথা দিয়েছিলাম, যার কারণে দিয়ে দিলাম। বাচ্চা দুটো অনেক সুন্দর কিউট। এই যে এই একটা কালো বাচ্চা হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা, খুবই হেলদি, অনেক বড়। তো প্রথমে এই বাচ্চাটাকে আমি এখানে রাখলাম। আর এর পরবর্তীতে এই যে সাদা বাচ্চাটা কিন্তু আরও সুন্দর হয়েছে। এই যে সাদা বাচ্চা দেখুন, অনেক সুন্দর বাচ্চা দুটো, কিউট কিউট বড় বাচ্চা এবং হেলদি স্বাস্থ্যবান বাচ্চা। কিন্তু তবে সাদা বাচ্চাটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা নর হবে, একেবারে কনফার্ম নর। আর এই যে কালো এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাদি বাচ্চা। তবে ওদের আবার একটা সিস্টেম কি যে, বাচ্চাগুলো দেখলে বোঝা যায় যে কোনটা নর এবং কোনটা মাদি। আর সবসময় কিন্তু জোড়ায় জোড়ায় হয়, যেমন এই জোড়াটা কিন্তু এখানে বোঝা যায় এটা নর এটা মাদি, এরকম এটা বোঝাই যায়। তো এখন কিন্তু দেখুন লাল মেয়া বের হয়ে গেছে, তার বাচ্চা নিয়ে নিয়েছি। তবে লাল মেয়াকে এখন নিয়ে বাচ্চা দুটো দিয়ে দিছি এই কারণেই। আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে এখন কিন্তু লাল মেয়া এবং লাল মেয়ার ওয়াইফ ডিম পাড়ার সময় এসে গেছে, আর এই কারণেও আমি বাচ্চা দুটো দিয়ে দিলাম। আর ওই যে বললাম যে বড় ভাই বাচ্চা চাচ্ছিল অনেক আগে থেকেই, আর এখন কিন্তু একটা সময়। আর এখানে একটা সমস্যা হয়েছে, এখান থেকে এই বাচ্চা দুটোকেও আমি দিয়ে দেব। তো এখানে এই একটা বাচ্চা আছে, এই একটা বাচ্চা, এই বাচ্চাটা একটু শুকনো, হেলদি না তেমন একটা। তো এই বাচ্চাটাকেও আমি এখানে রেখে দিই। আর বাচ্চাটা একটু বড় হয়েছে, উঠতে পারে, তো এই বাচ্চাটাকে রেখে দিলাম। একটু ঢাকনাটা লাগিয়ে দিই, কারণ ও একটু চালাক। এরপর এখানে আরেকটা বাচ্চা আছে, এটাও কিন্তু মাশাআল্লাহ বড় হয়েছে। এই বাচ্চাটা বড় বাচ্চা। আর এটা এই যে বড় বাচ্চাটাকেও দিয়ে দিলাম, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো এই দিয়ে দিলাম এটাকে। আর এখন বক্সটা বন্দি করে রাখি। এই যে বাচ্চা কই নিলা কেন নিশু? এই যে 4টা বাচ্চা এখানে, এটা বড় হয়েছে। এই জোড়াটা যদি রাখে হয়তো বা কিছুদিন পরে ও ডিম দিবে, দেখা যাক, ওনার ব্যক্তিগত ব্যাপার, যা করে। এই তো এখানে রেখে দিলাম। আর এইখানে আর একটা বিষয় হচ্ছে কি যে, এই যে দেখুন এই বাচ্চা দুটোর কারণে যেটা হয়েছে, এই বাচ্চা দুটোর কারণে এখানে একটা প্রবলেম হয়েছে। এই ডিমে ভালোভাবে তা দিতে পারে না, যার কারণে এই বাচ্চাটা হয়েও মারা গেল। এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার। আর এইটা দেখি, এটা মনে হয় এটাও একটু ফাটল ধরেছে, কিন্তু ভালো আছে কিনা জানি না। ও কানের দ্বারে নিয়ে দেখেছি, এটা কিন্তু একটা আওয়াজ করতে আছে, ভিতরে বাচ্চা আছে। তো যাই হোক, এখন উপরওয়ালার মর্জি। আর এইটা কিন্তু সম্পূর্ণ এবার এই নরটার কারণেই হয়েছে। এই নর কবুতরটা কিন্তু এবার এই ডিমে একটু তা দেয়নি, যার কারণে এই বাচ্চাটা মারা গেল। যদি নর কবুতরটা ঠিকমতো ডিমে তা দিত, তাহলে হয়তো বা বাচ্চাটা বেঁচে থাকতো। তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবসময়, আর দোয়া করবেন। আমার ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন, একটু ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পেজটিকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।